নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। চলো, মা বিস্কুট বার করছে। এই যে মার নাকি উঠতে আজকে দেরি হয়ে গেছে, পৌনে 7টা বাজে। আজকে মা উঠেছে আমি জানি না। কালকে আরো মেয়ে এটা শোনায়, শুনতে শুনতে ব্যাস ঘুমিয়ে পড়েছে। তারপরে আবার তাকিয়ে দেখি ও বাবা মেয়েও অফ করে ঘুমিয়ে পড়েছে। দুজনেই ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারিনি রাত্রিবেলা 12টা বেজে যায় আমরা ঘুমোতে ঘুমোতে। কি করবো, ওই জন্য উঠতে একটু উঠতে দেরি হয়ে যায়। চলো চা খেয়ে নিই, আমি আবার ঝাঁট ফাঁট দেবো। মা রান্না করবে, অফিস যাবে। এই আমি অফিস যাব, মা রান্না টান্না করবে। চলো, কি করছো? এই যে মাছ ভাজা হলো, বড়ি ভাজা হলো, এবার কপি আর আলু মাছের ঝোল বসাবো। আচ্ছা, তাই জন্য করেছি। আমারও ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমিও চান করে নেব। যে মা এখনো রান্না করছে। আর লাউতে দেখো না, এক কড়া জল বেরিয়েছে। কচি ফুল লাউ না। আজকে মা রান্না করেছে ভাত, লাউয়ের তরকারি, এদিকে আছে উচ্ছে সেদ্ধ, আর এটা হচ্ছে ফুলকপি আলু গোটা গোটা কড়াইশুঁটি দিয়ে রুই জ্যান্ত মাছের ঝোল। তো এক্ষুনি যাচ্ছি না, খাবো দাবো তারপরে। এই মা খেতে দিয়ে নিজে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর ফল দেবে আমাকে অফিসের টিফিন। ব্যাস ব্যাস, কত ভাত দিচ্ছ, ভাত কমাও, ভাত কমাও। হ্যাঁ, আরেকটু কমাও, আরেকটু কমাও। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, লাউয়ের তরকারিটা এই সাইডে দিয়ে দাও না, শশাটা এই দিকটা দাও। হ্যাঁ, শশাটা এই দিকটা দিয়ে লাউয়ের তরকারি দিয়ে দাও। দিয়ে তুমি এবার খেয়ে নাও। তরকারি বেশি করে দাও, ভাত কম করে দাও। ব্যাস, আর দিও না, কত দিচ্ছ? 3বার দিয়ে লেজ নাড়াতে নাড়াতে যাচ্ছে। আমি আর মা হেঁটে এলাম। তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। কি হলো, যাবার ইচ্ছে নেই? আমার খাবে না বিস্কুট, তাহলে চলে যা। খাবি তা চ তাড়াতাড়ি। ওদিকে দেখার কি আছে তোর, আবার আসবে, আবার ওদিকে একবার করে দেখে নেবে। হ্যাঁ, না, ওই ওই দিকটায় দেখে, এই টাইম কলের ওই দিকটা। তখন দেখবে। হ্যাঁ, হ্যাঁ, ওপরে শুতে শিখেছে। তোমার গন্ধ পায় নাকি? হুম, খেয়ে নে তাড়াতাড়ি। মা সন্ধে দিচ্ছে। চা করছে, জল ফুটেছে। চা বসিয়ে দিয়েছে, দুধ গরমও বসিয়ে দিয়েছে এদিকে। কুকুরটা আজকে দুধ দিয়ে ভাত খাবে, ওই জন্য এখন ফুটিয়ে রাখছে মা। হ্যাঁ, ঠান্ডা হলে খ্যাক খ্যাক করতে। আর এই আমি অফিস থেকে ফিরে হাত পা ধুয়ে এ হলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম। হ্যাঁ, ওই অফিসে ওগুলো ধরাচ্ছি, ওইগুলো আরো ঘেমেছে। কাকু বলে, ওই দেখো বোতল ফোতল সব দিয়ে দিচ্ছে বন্দি। তাহলে তো কি হয়েছে, বোতল দিলে সব শুধু ধরে যাবে, বোতল দিলে। চা করুক মা। দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি, তার
দেখি কি করে, খায় কি না খায়। অল্প করেই দিয়েছি, এক এক সময় তো খায় না। ও পাড়ায় ঘুমোতে যায়, এ পাড়ায় খায়, ও পাড়ায় ঘুমোতে যায়। ওইটুকু ভাত খাইনি, এইটার উপর দিয়ে রেখেছি। বুঝেছো? শুক করে না, তোর বার করবো একটা খাবি না? এই আয় সুন্দরী, আয় ব্রাউনি, আয় খেয়ে যা। আসছে ওরা খাবে বলে, ওই সুন্দরী আসছে, লকপক লকপক করে খাবে বলে ওরা আসছে। প্রথমে শুক ছিল না, এবার চেটে এপাশ ওপাশ করে দিচ্ছি একেবারে। এতক্ষণ তো শুক ছিলিস, ঢং করিস কেন তুই অত? কার কাছ থেকে এত ঢং শিখেছিস তুই? ও দুপুরবেলা ডাকতে গেছি, একটু খেয়ে রোজ আদর খাবে, আদর খাবে। এটা দেখেছো এখন কেমন হয়েছে, শুকে টুকে নেয়, তারপরে লাস্টে বকা ঝকা যেই করা হয় তখন খায় দেয়, আর পরে শুকতে থাকে, চাটতে থাকে, ছাড়তেই চায় না। এরম বদমাইশ হয়েছে। এখন আবার ও পাড়া থেকে সব আসে, আজকে আর আসেনি আমাদের সঙ্গে। আর আজকে ওদিকে ওরা তো অবলা জীব, কি বোঝে, ওদিকে একজন ওদের খেতে দিচ্ছিল, আর এ গেছে বলে একে লাঠি দিয়ে মারছে। মা বলে আমার দেখে এত খারাপ লাগছে, আমি খেতে ডাকতে গেছি ওকে, আর দেখি লাঠি দিয়ে মারছে ওকে। আরে ভালোবাসবি তো, সব অবলা জীবকেই ভালোবাসবি। ওগুলো আসে, ওরা যাকে খেতে দেয় ওই সুন্দরী ব্রাউনি বলে, তারা এলে কি আমরা লাঠি দিয়ে মারি? মারবো কেন, সবাই সমান, অবলা জীব তো, মেয়েরে কী হবে, ও কি বোঝে, অমনি মারছে। মা বলে দেখ মারছে, খারাপ লাগে। আর এটাও বদমাইশ আছে, আমরা খেতে দিলে ভালোভাবে খায় না, বলে ওখানে শুকনো ভাত দিয়েছে, তখন ওই বলে যে ওখানে বেশ নাকি চেটে চেটে খাচ্ছে। এও বদমাইশ আছে। যাই হোক, আজকে অফিসে গাছে ওষুধ ফষুধ দিলাম, করলাম। দেখি গাঁদা গাছগুলো কবে ফুল ফোটে, ডালিয়া গাছগুলো একটু বড় বড় হয়েছে, একদম তো ছোট্ট ছোট্ট বসিয়েছিলাম, একটু বড় হয়েছে। আর গাঁদা গাছগুলোও বেশ বড় বড় হয়েছে। এবছর গোলাপ গাছগুলো ভালো ফুল ফোটাতে পারলাম না। অন্যান্য বছর যেরকম মোটা ডাল বেরিয়ে সুন্দর সুন্দর ফুল ফোটে, কত গাছ ভর্তি ফুল হয়ে যায়, ফুলের ভারে ডাল রাখা যায় না। আর এবছর একদমই ফুল ফোটেনি। কী হয়েছে গাছগুলো, অবশ্য খুব বৃষ্টি হয়েছে তো, এতে পুরো সার ফার সব মাটি ধুয়ে গেছে। ওই নিচটায় বসানো মতন, ওইটায় সব নিচটায় পাথর দেয়া তো, সে পাথরের মধ্যে সব ঢুকে গেছে, মানে আর হচ্ছে যে সার ফার নেই মনে হয় মাটিতে, ওই জন্য এখন সার টার দিচ্ছি, আস্তে আস্তে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আর কালকে শ্যাম্পু করবো, ওই জন্য মাথায় তেল মেখে নিচ্ছি, টিভি দেখছি আর মাথায় তেল মাখছি আমি। আর এই মাঝখানে ফোন এসে গেছিলো আবার, ওই জন্যে করলাম, ফোনটা ধরে নিলাম, হাতে ভর্তি তেল নিয়েছি, আবার নাইটিতে একটু তেল পড়ে গেল। যাই হোক, এই তেলটা মাখছি, কিন্তু চুল লম্বা হয়েছে, কিন্তু হয়নি, চুল পড়া আমার বন্ধ হয়নি, একদমই বন্ধ হয়নি চুল পড়া। ওই মানে চুল যেরম পড়ছিল সেরমই, কিন্তু বড় বড় হয়েছে না। মুখটা দেখো না, মুখ দেখলেই কেমন হাসি পায়, নিজের মুখ দেখে নিজেই বলছি, চুল পড়াটা বন্ধ হয়নি, কিন্তু চুলটা লম্বা হয়েছে আগের থেকে অনেক। তা যাই হোক, ওই তেল মেখে নিই, কালকে শ্যাম্পু করব। আর উঠে সকাল সকাল এই শুতে শুতে এবার এডিটিং করব, করে নিয়ে শুতে শুতে অনেক রাত হয়ে যায়। তারপরে মা আর আমি শোয়ার সময় একটু গীতা শুনি, মাও শোনে, ভালো লাগে দুজনে, শুনতে শুনতে দুজনে ঘুমিয়ে পড়ি। আর হচ্ছে যে ওই কী বলে ভাইটালাইজার এইগুলো মাখলে হয় চুলে, কিন্তু হয় ঠান্ডা লেগে যায় আমার বড্ড। আগেটা এত ঠান্ডা লাগতো না, এখন ঠান্ডা লেগে যায়। এই দেখো আমি ভূত হয়ে গেছি পুরো, চুল উল্টে দিয়ে পুরো ভূত হয়ে আছে। এই টিভি দেখছি, আবার বসে বসে টিভি দেখছি, আর মা ওদিকে গেল মার সব ভেজাতে, বাদাম, তারপরে ইন্দোজব, এইগুলো ভেজাবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।